হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকে নিয়ে চলে এসেছি আর একটা কমপ্লিট নতুন ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগড় ফার্মের ছাগলদেরকে আমরা শীতকালে কিভাবে মেনটেন করছি, ওদের খাওয়া দাওয়া কীভাবে মেনটেন করছি, বাচ্চাদেরকে কীভাবে কেয়ার করছি, নাইট সেলটাকে কীভাবে মেনটেন করছি, ডে সেলটাকে কীভাবে মেনটেন করছি। সো গাইজ, এই নিয়ে একটি কমপ্লিট ভিডিও রয়েছে, দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন। সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। গাইজ, আজকে ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা রয়েছে। সকালবেলাটা খুবই শীত করে এইখানটাতে, যেহেতু জঙ্গল পাশে আর ফাঁকা মাঠও রয়েছে, বাতাসটা খুব বেশি লাগে, তো ঠান্ডাও বেশ থাকে এখানে। তো গাইজ, দেখে নেব ছাগলগুলো কি করছে ঠান্ডাতে। এই যে বাচ্চাগুলো কি করছে এখানটাতে। তো গাইজ, এই শীতের সময়টাতে এরা এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে। সবাইকে কিন্তু কম বেশি শীত করছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাগুলো এরকম একদম শীতে তো একদম জড়সড় হয়ে রয়েছে সব। রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। গাইজ, এই চেম্বারে বাকি ফিমেলদেরকে কিন্তু এখনো আনা হয়নি ডে শেল্টারে। এই যে প্রথম এদেরকে এখন নিয়ে আসা হলো ডে শেল্টারে, দেখতে পাচ্ছেন। সবাই এখনো নাইট শেল্টারে রয়েছে, এদেরকে এবার ডে শেল্টারে নিয়ে যাওয়া হবে, দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু একে একে ডে শেল্টারের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো গাইজ, সবাই নাইট শেল্টার থেকে ডে শেল্টারে চলে এসছে কিন্তু। সবাই দেখতে পাচ্ছেন রোদ্দুরের দিকটাতেই কিন্তু বেশিরভাগ ছাগলগুলো দাঁড়িয়েছে। ওখানটাতে একটু হালকা রোদ্দুর পড়ছে, ওখানটাতে দাঁড়িয়েছে। আর এখানেও কিন্তু রোদ্দুরটাতেই দাঁড়িয়েছে সবাই, কারণ রোদ্দুরটা বেশ ভালো মনে হচ্ছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা। শীতকাল শুরু হয়ে গেছে, তো এখন ছাগলদের মানে রোদ্দুরটা খুব বেশি দরকার ওদের। এই বাচ্চাগুলো বাইরের দিকে চলে এসছে, এরা এখন থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। ওরা এই ফার্মের ভেতরেই যা আছে শুকনো ঘাস পাতা ফাতা ওরা খেয়ে ফেলে কিন্তু। এই যে বাচ্চাগুলো এখন রেস্ট করছে। শীতকাল তো, ওর জন্য একটুখানি চাপের
ব্যাপার রয়েছে এদের জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু অসুস্থ ছিল রাত্রিবেলা থেকে। তো একে আমরা ও নিজে থেকে খেতে পারছে না, তো একে আমরা ওই সিরিঞ্জে করে দুধ দিচ্ছি, সাথে কিছু মেডিসিন মিশিয়ে। আর ওই বড় ফিমেলটার পায়ে হালকা লেগেছিল, তো ওটাকে ঠিক করা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন পাঠাগুলো কিন্তু ফার্মের ভেতরে যে শুকনো পাতাগুলো ছিল ওগুলোই কিন্তু খাচ্ছে। এরা ওই শুকনো পাতাটাও কিন্তু খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন সবাই মিলে খাচ্ছে এখানে সব পাঠাগুলোই। আমাদের ফার্মের পাশ দিয়ে একটা গরুর দল যাচ্ছে হেঁটে, ওরাও যাচ্ছে ওই গ্রেজিং করতে। দেখতে পাচ্ছেন এই পাশাপাশি গ্রামের যে গরুগুলো আছে ওরাই। আমাদের নাইট শেল্টারের নিচের দিকটা কিন্তু আমরা ক্লিন করে নিচ্ছি। ওখানে কিন্তু অনেক দিন থেকে ক্লিন করা হয়নি, যার জন্য আমরা এখন ক্লিন করে নিচ্ছি ওটাকে। এখানে খাবার রাখা আছে পাঠাদের, এরা কিন্তু ঢুকে এখান থেকে খেয়ে নিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কিন্তু গ্রেজিং করার পরে কিন্তু গুটি গুটি পায়ে ফার্মের দিকে ফিরে আসছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন ফার্মে ঢুকবে এসে। তো গাইস এরা এখন গেটে ঢুকছে, তো আমরা গুনে নেবো সবগুলো এসছে কিনা, না কেউ রয়ে গেছে বাইরে, তো গুনে নেবো গাইস। তো গাইস বাচ্চাগুলো কিন্তু চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওদের মা এরা আসছে বলে দুধ খাবে তাড়াহুড়ো করছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। সে বাইরে বসছে, তাকে টানো, সব বাইরে আছে, দেখো সেটা জনে আছে। হ্যাঁ
20 ml